আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ডিম ভুনা রেসিপি শেয়ার করব। অনেক এলাকায় হয়তো বা তোমরা এভাবে ডিম ভুনা করে খেয়েছো, আবার অনেক এলাকার মানুষজন এভাবে ডিম ভুনা করে না। তাই আজকে নতুন একটা ডিম ভুনা করার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য যে ডিম ভুনা রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আস্ত ডিমকে পোচ করব, পোচ করে তারপরে ডিম ভুনাটা করব। তার জন্য আজকে এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি, আর এখন ডিমগুলোকে খুব সুন্দরভাবে পোস্ট করে নেব। পোস্ট করতে তো তোমরা সবাই পারো, হালকা একটু লবণ দিয়ে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টলেই পোস্ট হয়ে যায়। কেউ আবার এখানে ভাজ করে নেয়, আমি ভাজ করলাম না, খুব সুন্দরভাবে গোলভাবেই পোস্ট করে নিলাম। ডিমের কুসুমটা হালকা একটু কাঁচা থাকলেও সমস্যা নেই, পরবর্তীতে তা সিদ্ধ হয়ে যায়। এক এক করে আমি 3টা ডিমই খুব সুন্দরভাবে পোস্ট করে নিয়েছি। দেখলেই হয়তোবা তোমরা বুঝতে পারবে আজকে আমি কিভাবে এই ডিম ভুনা রেসিপিটা করেছি। এই তো আমার ডিম পোস্ট করা হয়ে গেল। এখন অন্য একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে নেব গোটা গরম মশলা। এখানে গরম মশলাগুলোর সেন্ট তেলের মধ্যে উঠে আসে, তাই আমি গরম মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর পেঁয়াজ কুচিগুলোকে ততক্ষণ ভাজবো ঠিক যতক্ষণ পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দরভাবে লাল না হয়ে আসে। মশলাটা এখন কষানোর জন্যে পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে নেব পানি। এখন এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। এই ডিম ভুনা রেসিপিটা খুব সহজ আর খুব চটজলদি করা যায়, তাই আজকে তোমাদের সাথে সহজ উপায়ে এই ডিম ভুনা রেসিপিটাই শেয়ার করেছি। এখন এখানে দিয়ে নেব কিছু পরিমাণ বাটা মশলা, যার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ আর সামান্য একটু জিরার গুঁড়া, আর থাকছে হলুদ গুঁড়া আর লাল মরিচ গুঁড়া। এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে কষা মশলার উপরে দিয়ে নেব পোচ করা ডিমগুলো, খুব সুন্দরভাবে ছড়িয়ে একটু হালকা ভেজে নেব। ডিমগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এপিট ওপিট করে মশলাটা ডিমের গায়ে মাখিয়ে নেব। কেউ যদি ইচ্ছা করে সে এভাবেও এই তরকারিটা খেতে পারে, আর কেউ যদি ইচ্ছা করে হালকা একটু ঝোল রাখবে, তাতে পানির পরিমাণ অল্প সামান্য দিয়ে তাতে হালকা একটু বলক তুলে নিলেই হয়ে যাবে। আমি আজকে এখানে সামান্য পরিমাণ ঝোল অ্যাড করে দিব, তার জন্য অল্প একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা সুন্দর মাখো মাখো হয়। তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই রান্নাটা কতটা সহজ আর কতটা ইউনিক। এই দেখো, এখন দিয়ে নেব কিছু পরিমাণ কাঁচা ঝাল। কাঁচা ঝালটা এখানে লাল হয়ে গেছে, তাই এখানে লাল ঝালটা উঠেছে। আজকের আমার এই ডিম ভুনার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানিও। সবশেষে দিয়ে নিচ্ছি হালকা একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা শুধুমাত্র ফ্লেভার আনে তাই। আর দিয়ে নিচ্ছি বিলাতি ধনিয়া পাতা। এই বিলাতি ধনিয়া পাতার গন্ধটাও খুব সুন্দর। আমার আজকের এই ডিম ভুনার রেসিপিটা তোমাদের কার কার কাছে কেমন লাগলো কমেন্টসে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।